আজকে কিছু কথা বলবো আমার বাবার বাড়ির লোকজনদেরকে নিয়ে আর আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে। তাদের উদ্দেশ্যে বলা আমার এটাই যে আমার সময় খারাপ এখন, তাই আমি তাদের ডাকে সাড়া দিতে পারতেছি না, তাদেরকে বাসায় দাওয়াত দিতে পারতেছি না। ইচ্ছে করলেও তাদের কাছে যাইতে পারতেছি না, কারণ আমার হাতে টাকা পয়সা নাই, যেটা রিয়েল কথা আর কি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন। যখন টাকা পয়সা ছিল তখন আমি ঠিকই গেছি মানুষের কাছে। আর এখন আমার যেহেতু টাকা পয়সা নাই আর তাদের কাছে আমার তেমন মূল্য নাই, তো আমার যখন টাকা পয়সা হবে আমি সবার কাছে যাব। আর কিছু মানুষ মানে খুবই আমার পিছনে লেগে গেছে, যেরকম আমার জাল, আমার বোন বলতেছে যে জাল কাল, বোন বোন হয়ে বোনের শত্রু, টাকা পয়সা হয়েছে নতুন নতুন কিছু। যেরকম আমার জালের আছে বাড়ি, ঢাকা শহরে গাড়ি বাড়ি আছে, আমার তো গাড়ি বাড়ি নাই। গাড়ি বাড়ির জন্য তো আমাকে পরিশ্রম করতে হবে। তিন বেলা তিন মুঠো ভাতই খেতে পারি না ঠিক মতো, তাদের মতো এত বিলাসবহুল জীবন কোত্থেকে উপভোগ করব আমি। তারা হচ্ছে টাকা আছে, পয়সা আছে, তাদের গাড়ি বাড়ি আছে, ইচ্ছে করলে ঘুরতে যেতে পারতেছে, ইচ্ছে করলে খেতে পারতেছে, যা খুশি তাই করতে পারতেছে। ইভেন তাদের মনে যা আসতেছে আমাকে নিয়ে খোঁচাখুচি করতেছে। তো আমার জালেদের উদ্দেশ্যে বলতেছি, আমার বোনেদের উদ্দেশ্যে বলতেছি যে আমাকে নিয়ে খোঁচাখুচি করার কিছুই নাই। আমার যখন টাকা পয়সা হবে, আগের মতো যখন সময় সুযোগ হবে, আমি অবশ্যই সবার কাছে যাব। এখন তো আমি সবার কাছে যেয়ে কোনো লাভ নাই, আমি কাউকে কিছু দিতে পারবো না, আগের মতো খাওয়াইতে পারবো না, দিতে পারবো না। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যখন টাকা পয়সা হবে অবশ্যই যাব। তো আমাকে নিয়ে খোঁচাখুচি করার কোনো লাভ নাই। আর আমার নুনাসের বাচ্চা হয়েছে, তো ওনাকে দেখার মতো কেউ নাই। আমার শাশুড়ি অসুস্থ, আমার নুনাস অসুস্থ, তো ওই মেয়েটাকে দেখার জন্য কেউ নাই। এই কারণে আমি যাইতেছি, ওদেরকে সেবা করতেছি। আর আমার বাসার কাছে হচ্ছে আমার নুনাসের বাসা, তাই আমি যাইতে পারতেছি। আর আমার শাশুড়ি হচ্ছে আমার মায়ের তুলনা। তো আমার শাশুড়ি যেহেতু এখন জীবিত আছে, তো ওর কাছে যাইতেই হবে। তো রান্নাবান্না শেষ করে আমি চলে গেলাম হসপিটালে। তো গিয়ে দেখলাম বাচ্চাটা ঘুমাই আছে। তো ও বুকের দুধ পাচ্ছে না, তো খুবই কষ্ট পাইতেছে আর কি। তো আর এই যে দেখেন আমার অবস্থা, হসপিটালে বাসায় দৌড়াদৌড়ি করে গরমে কি একটা অবস্থা। আর একটা বছর আমার কিভাবে যে দিনকাল যাইতেছে আমি কাউরে বুঝায় বলতে পারতেছি না। সুবিধাবাদী লোক যারা, তারা শুধু নিজেরটা নিয়ে চিন্তা করে, অন্যজনকে নিয়ে চিন্তা করে না যে তারা কিভাবে আছে, কেন আসতেছে না, তাদের কি হয়েছে, এগুলো দেখার মতো তাদের সময় নাই। তাদের মনে যেটা যেটা আসতেছে সেটাই তারা বলতেছে। মানে আমি যে কি একটা অবস্থায় আছি তা শুধু আমি জানি আর আমার উপরওয়ালাই জানে। আমি কি বলবো কি না বলবো আমি বুঝে উঠতে পারতাছি না। তো আমি আজকে দেখলাম যে আমার জাল আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, আমার দেখে খুবই খারাপ লাগলো। যে হ্যাঁ, আমি ঠিক আছে, তার একটা মেয়ে হয়েছে, আমি যাই নাই, দেখতে পারি নাই, তারপরে হচ্ছে ফোন দিয়ে খোঁজখবর নিয়ে নিই। কিন্তু আমি যে ফোন দিয়ে খোঁজখবর নিবো, আমার ফোনে কোনো এরকম টাকা পয়সা ছিল না। তারপরে আমার বাসায় নেট ছিল না যে আমি তাকে ফোন দিয়ে, আমি শেষ যখন রমজান মাসে যখন আমি তাদেরকে বাসায় এনে দাওয়াত খাওয়াই, তখন আমি তারা হয়তো দেখছিল যে আমার বাসায় নেট নাই। আমি এখন পর্যন্ত আমার বাসায় নেট নামাই নাই। আমার ভাই আসছে, আমার ভাই এসে বাসায় নেট নামাই দিছে। তো সেই নেট দিয়ে আমি এখন ভিডিও বানাইতেছি, ছাড়তেছি। কিন্তু এখন আমি আমি তার বাচ্চাটা দেখতে যাইতে চাইছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে নিষেধ করছে, বলছে এখন টাকা পয়সা নাই হাতে, কিভাবে যাবা, পরে যাইও। তো এই আর কি কাহিনী।